This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং তারপর থেকে একদিকে যেমন বিএসএফ এর তরফ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সীমান্তবর্তী এলাকায় যেরকম নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু উঠে আসছে জাল পাসপোর্ট এবং জাল পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে যেমন বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি এবার নিউ টাউনে। বাংলাদেশি হয়েও কি করে পেল ভারতীয় পাসপোর্ট? নিউ টাউনের অফিস খুলে চলছে রমরমিয়ে ব্যবসা। 2017 সালে পাসপোর্ট তৈরি বাংলাদেশের টাঙ্গাইলে। পাসপোর্টের মেয়াদ ছিল 2022 সাল পর্যন্ত। এবার জাল পাসপোর্ট কাণ্ড নিউ টাউনে। বাংলাদেশি হয়ে কি করে পেল ভারতীয় পাসপোর্ট, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যখন অশান্ত পরিস্থিতি এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই জাল পাসপোর্ট কাণ্ডে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার নিউ টাউনে কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো পারমিতা, একটি পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট পেতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো দরকার হয় সেই ক্রাইটেরিয়াগুলো অনেক সময় কিন্তু অনেক মানুষ দিতে পারেন না। তার মধ্যে কি কি দরকার? আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড। এছাড়াও কি আছে? পরিচয়পত্র, তার জন্মের তারিখ এবং তার মা বাবারও জন্মের তারিখ এবং তারা ইন্ডিয়ান কিনা সে বিষয়ে কিন্তু ভেরিফিকেশন করা হয়। এবং বিভিন্ন সময় প্রথম কথা হচ্ছে একটি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এবং সেই অনলাইনে অ্যাপ্লাই করার পরেই পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হয় এবং সেবা কেন্দ্রে গিয়ে সেই সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে এবং যে খবরে আমরা নজর রেখেছি, জাল পাসপোর্ট কাণ্ড এবার নিউ টাউনে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক জনকে এই জাল পাসপোর্টের জালিয়াতিতে গ্রেপ্তার করা হয়েছে। এবার পাসপোর্ট জালিয়াতি নিউ টাউনে। বাংলাদেশি হয়েও কি করে পেল ভারতীয় পাসপোর্ট? নিউ টাউনের অফিস খুলে চলছে রমরমিয়ে ব্যবসা। 2017 সালে পাসপোর্ট তৈরি বাংলাদেশের টাঙ্গাইলে। পাসপোর্টের মেয়াদ ছিল 2022 সাল পর্যন্ত। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা বলছিলেন, এবার দেখো, যেটা পাসপোর্ট অফিসের তাদেরকে যখন ডেকে পাঠানো হয় এবং সেই ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস তাদেরকে যে চাওয়া হয়, বাড়ির দলিল থেকে আরম্ভ করে সেগুলো প্রথমে তারা ভেরিফিকেশনের জন্য দেখেন যে তার বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিনা এবং তার আধার কার্ড আছে কিনা, প্যান কার্ড আছে কিনা। তারপরেই কিন্তু তারা ভেরিফিকেশনের জন্য, পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয় এবং যে লোকাল থানা, সেই লোকাল থানায় কিন্তু ভেরিফিকেশন হয় এবং সেখানে যারা ডিউটি অফিসার থাকেন, অর্থাৎ থানায় যারা থাকেন, এবং সেখান থেকে কিন্তু একাধিক তথ্য চেয়ে পাঠানো হয় এবং বিভিন্ন তথ্য, কি কি তথ্য চাওয়া হয় সেখানে, তার পরিবারের কারো আধার কার্ড আছে কিনা বা ভোটার কার্ড আছে কিনা এই সমস্ত জানার চেষ্টা করে। তার সার্টিফিকেট আছে কিনা, কি কি সার্টিফিকেট রয়েছে সেগুলো জানার চেষ্টা করা হয় এবং কত বছর তারা ইন্ডিয়াতে বসবাস করছেন এবং সেই বিষয়ে জানার চেষ্টা করা হয় এবং তাছাড়াও বাড়ির দলিল আছে কিনা সেগুলো জানার চেষ্টা করা হয় এবং সমস্ত কিছু ডকুমেন্টস দিলেই কিন্তু তারা পাসপোর্টের অফিসে সেই ভেরিফিকেশন পাঠিয়ে দেন যে না, একে পাসপোর্ট দেওয়া যেতেই পারে। এবং পাসপোর্ট দুটো ভাবে হয়, একটা হচ্ছে তৎকাল পাসপোর্ট আর একটা হচ্ছে নর্মাল পাসপোর্ট। এবং নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই ভেরিফিকেশনগুলো তারা খুব জরুরি এবং সেই ভেরিফিকেশনগুলোর জন্য কিন্তু বেশ কিছুদিন সময় লাগে এবং তারপরেই পোস্ট অফিসের মাধ্যমে সেই পাসপোর্ট চলে আসে বাড়িতে। এবং এইখানেই দেখা যাচ্ছে যে একটি বাংলাদেশের বাসিন্দা এবং 2017 সালে টাঙ্গাইল থেকে তিনি পাসপোর্ট তৈরি করেছিলেন, হাসান আহমেদ। এবং সেই পাসপোর্ট 2017 সালে তৈরি করার পরেই তার, যেহেতু 5 বছর অন্তর অন্তর বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করতে হয় এবং 2022 সালে সেই পাসপোর্টের কিন্তু এক্সপায়ারি ডেট। এবং তার পাশাপাশি কিন্তু এই যে কয়েকটি বছরের মধ্যে তিনি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসেন এবং আসার পরেই নিউ টাউনে ব্যবসা শুরু করেন এবং সেই নিউ টাউনে ব্যবসা শুরু করার পরেই কিন্তু তার ইন্ডিয়ান পাসপোর্ট তার হাতে চলে আসে। কি করে আসলো? তাহলে এই জালিয়াতির সঙ্গে কারা কারা যুক্ত সেটা তো অবশ্যই আমরা পরে আসবো তার কাছে। এবং তার সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কোনোভাবেই যোগাযোগ করতে চাননি এবং তার অফিস খুলে চলছে বিরাট বড় বড় ব্যবসা এবং তার একাধিক দামি দামি গাড়ি পর্যন্ত তার হেফাজতে রয়েছে। এবং যেটা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা আমাদের কাছে অভিযোগ করেছিলেন, যখন লকডাউনের সময় তিনি যখন এই রাজ্যে এসেছিলেন তখন তার খাওয়ার পয়সা ছিল না, কিন্তু এই মুহূর্তে তার কাছে কিন্তু দামি গাড়ি এবং বড় অফিস খুলে কিন্তু তিনি ব্যবসা চালাচ্ছেন।
এবং এর আগে কিন্তু দেখা গিয়েছে যে এই ব্যবসায়ীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কোনোভাবেই যোগাযোগ করতে চাননি এবং তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট এবং তার পরিবারের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট আসলো কি করে এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। ইন্ডিয়ান পাসপোর্ট হতে গেলে তার কাছে সমস্ত ডকুমেন্টস দরকার হয়। প্রথম কথা হচ্ছে যে ডকুমেন্টসগুলো দরকার হয় তার জন্মের পরিচয়পত্র এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। তো এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং জন্মের পরিচয়পত্র কোথা থেকে আসলো সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, তাহলে কি এগুলো ফেক? এই সমস্ত বিষয়টি লুকানো হয়েছে এবং তার হাতে কারা পাসপোর্ট তুলে দিল সেই খোঁজ তো অবশ্যই আমরা করব। কিন্তু এই মুহূর্তে তার ব্যবসা চলছে রমরমিয়ে এবং তিনি বাহালতু বিয়েতে ঘুরে বেড়াচ্ছেন এবং এই ধরনের ঘটনা রাজ্যের একাধিক জায়গায় রয়েছে। আমরা বিভিন্ন সময় জানি যে ডিআইবিতে যারা পাসপোর্টের ভেরিফিকেশন করেন অর্থাৎ পাসপোর্টের সমস্ত ডকুমেন্টস তারা চেক করেন, সেই ডিআইবিতে কিন্তু মোটা টাকার বিনিময়ে কিন্তু সেই পাসপোর্টের ভেরিফিকেশন হয়। কখনো কখনো দেখা যায় যে যাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে তাদের কাছে বলা হয় যে এই ডকুমেন্টস নিয়ে আসতে, বাবা মায়ের পরিচয়পত্র তারা হারিয়ে ফেলেছেন সেই সমস্ত ডকুমেন্টসও নিয়ে আসতে বলা হয় এবং সেই ক্ষেত্রে যখন নিয়ে আসতে না পারা যায় তখন তাদের কাছ থেকে কারোর কাছ থেকে 5,000 10,000 টাকা দিয়ে তারা পাসপোর্ট পান। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে যে পাসপোর্টের কথা বারবার করে বলা হয় সেখানে প্রায় লক্ষাধিক টাকা নেওয়া হয় এবং নিয়ে কিন্তু পাসপোর্ট সমস্ত কিছু ডকুমেন্টস তারা তৈরি করে কিন্তু সেই পাসপোর্ট অফিসে তারা পাঠান, তারপরে তাদের পাসপোর্ট আসে এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুয়ো পাসপোর্ট আসে পোস্ট অফিসের মাধ্যমে। সেই খবর আমরা দেখিয়েছিলাম এর আগে, সেই ভুয়ো পাসপোর্টটা কিভাবে আসে এবং পোস্ট অফিসের মাধ্যমে খাম খোলা অবস্থায় আসে সেই পাসপোর্ট এবং এই যে জালিয়াতি, এই জালিয়াতিতে যেমন নাকি লালবাজার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং একাধিক পুলিশ কর্মীরা এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং সে বিষয়ে কিন্তু খোঁজ খবর না শুরু হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু এই পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। পারমিতা, একেবারে বিষয়টি তো অবশ্যই নজর থাকুক যে এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত। আপাতত ধন্যবাদ তোমাকে।